So total entropy আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স লাস্ট ডেতে যেটা ডিসকাস করছি, ব্যাপারটা এরকম ছিল যে ইফ কি স্পন্টেনিয়াস চেঞ্জ, যে কোনো ন্যাচারাল চেঞ্জ ও স্পন্টেনিয়াস চেঞ্জ হবে টু ইনক্রিজ দ্য টোটাল এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স। টোটাল এন্ট্রপি মানে কি? টোটাল এন্ট্রপি বলতে এখানে আমরা আসলে দুইটা জিনিস বুঝাইতেছি, খেয়াল করো। আমাদের দুই টাইপের এন্ট্রপি আছে। এটা হচ্ছে, আচ্ছা সে ফর এক্সাম্পল আমরা সিন্স কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে কথা বলি, এটা একটা টেস্ট টিউব, এটার ভিতরে একটা রিঅ্যাকশন হইতেছে, ঠিক আছে? সে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ রিঅ্যাক্টিং টুগেদার টু ফর্ম সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার, এরকম একটা রিঅ্যাকশন এখানে হইতেছে। এই যে ওয়াল অফ দ্য কন্টেইনার, ওয়াল অফ দ্য টেস্ট টিউব ছাড়া শুধুমাত্র এইটার ভিতরে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি একটু লিখি এখানে সুবিধা হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস প্লাস ওয়াটার লিকুইড। দেখো এই যে এই টেস্ট টিউবের মধ্যে এই যে চারটা এলিমেন্ট আছে উইথ লিকুইড, ওয়াটার সিন্স লিকুইড, এখানে অ্যাকুয়াসটাও উইল বি দ্য পার্ট অফ দ্য সিস্টেম। ওয়াল অফ দ্য কন্টেইনার ছাড়া শুধু এই কেমিক্যালটা, এই ওয়াটার, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমরা সিস্টেম বলি। কি বলি? সিস্টেম। রেসপন্স করো একটু, ইয়েস নো? ভেরি গুড, ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সিস্টেম। আর এই ওয়াল অফ দ্য কন্টেইনার থেকে শুরু করে আর এই ইউনিভার্সের মধ্যে যা আছে, শ্রেয়া, আকিদ, তাহসান স্যার, পারিজা থেকে শুরু করে যত মানুষ আছে, সান, মুন থেকে শুরু করে যা আছে, এগুলো সব হচ্ছে ইউনিভার্সের পার্ট। শুধুমাত্র এই মলিকিউলস গুলা, যে ইয়েটাতে টেস্ট টিউবের মধ্যে যে মলিকিউল গুলো আছে, দোজ হু আর পার্টিসিপেটিং ইন দ্য রিঅ্যাকশন, দে আর অনলি সিস্টেম, পার্ট অফ সিস্টেম। আর বাকি পুরাটা হচ্ছে সারাউন্ডিং। বাকি পুরাটা কি? এই যে দেখো, সারাউন্ডিং এন্ড সিস্টেম। তাইলে আমরা যখন টোটাল এন্ট্রপি বলতেছি, এস দিয়ে আমরা আসলে এন্ট্রপি বলি, এস, ডেল্টা এস মানে চেঞ্জ অফ এন্ট্রপি, ডেল্টা এস মিন্স চেঞ্জ অফ এন্ট্রপি টোটাল। এটাকে আমরা, তুমি টোটাল পৃথিবীর একটা পার্টিকুলার ইনসিডেন্ট তুমি করছো, একটা পার্টিকুলার রিঅ্যাকশন করছো, বা একটা পার্টিকুলার ইনসিডেন্ট হয়েছে, এইটার এন্ট্রপি যদি, চেঞ্জ অফ এন্ট্রপি যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তোমাকে যেটা জানা লাগবে এটা হচ্ছে what is the entropy change of the system plus what is the entropy change in the surrounding. আমরা যেমন বলছিলাম, তোমাদের যদি খেয়াল থাকে, সে লাস্ট ডেতে এটা বলছি, সে দিস ইজ আ কাপ অফ টি, a cup of tea, হ্যাঁ, এই এটাতে যদি টি বা কফি রাখো, ধরো এইটুকু আছে, শ্রেয়া অ্যান্সার করো তাহলে সুবিধা হবে। এই চায়ের কাপে তুমি চা রাখছো, গরম চা, ধরো 20 মিনিটস রেখে দিছো, চাটা খাইতে ভুলে গেছিলা, কি হবে? স্যার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ। যত টাইম যাবে এটা আস্তে আস্তে নর্মাল যে টেম্পারেচার, তোমার রুমের যে টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারের সাথে অ্যালাইন্ড হবে। কোয়েশ্চেন ইজ, কখনো কি কোয়েশ্চেন করছো ওয়াই নট আদার ওয়ে রাউন্ড? কেন এটা আরো গরম হয়ে যাইতেছে না? মানে ইউনিভার্স থেকে কেন এনার্জি চায়ের কাপের ভিতরে ঢুকতেছে না, রাদার চায়ের কাপ থেকে এনার্জি বের হয়ে যেতেছে? এই কোয়েশ্চেন আসছে কখনো মাথায়? এটাই আমরা কিন্তু লাস্ট ক্লাসে ডিসকাস করছি, বুঝছো শ্রেয়া? এটা যেটা হইতেছে, সে ফর এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এই চায়ের কাপের ভিতরে যে এনার্জিটা আছে, সেইখানে 100 এনার্জি প্যাকেট আছে, এনার্জি প্যাকেট। এই এনার্জি প্যাকেট গুলাকে আমরা কোয়ান্টা বলি, কোয়ান্টা অফ এনার্জি মানে এনার্জি প্যাকেট। ধরো একটা প্যাকেট এনার্জি, এভাবে এজিউম করে নাও এটার ভিতরে 100 আছে। তুমি কি করছো, এই 100 এনার্জি প্যাকেটকে একটা ছোট্ট জায়গায় জেইল্ড করে রাখছো, বন্দি করে রাখছো। কিন্তু ঠিক আমাদের মতো এনার্জি প্যাকেট বা ম্যাটার কখনোই এরকম বন্দি হয়ে থাকতে চায় না, জেইল্ড হয়ে থাকতে চায় না, ওরা ফ্রি থাকতে চায়। তাহলে তুমি দেখো এই চায়ের কাপের ভিতরে এই কোয়ান্টা অফ এনার্জি বা 100 এনার্জি প্যাকেট, ওকে হচ্ছে জেইল্ড হয়ে থাকতে হইতেছে। কিন্তু ও যদি বাইরে চলে যেতে পারে, দেখো ইউনিভার্স ইজ ভেরি ফ্রি,
ইউনিভার্স খুবই ফ্রি এবং ইউনিভার্সের এনার্জি কোয়ান্টা ইজ ভেরি লেস, মানে এখানে সে মোর ডিস্ট্রিবিউটেড ওয়েতে থাকতে পারবে, ও এনার্জি কোয়ান্টাকে মোর ডিস্ট্রিবিউটেড রাখতে পারবে, মোর ফ্রি থাকতে পারবে। তাহলে আমরা বলতেছি যে চায়ের কাপের ভিতরে এনার্জি কোয়ান্টা ইজ, মানে চায়ের কাপের ভিতরে এই 100টা এনার্জি কোয়ান্টা ইজ মোর প্যাকড, হ্যাঁ, লেস ডিসঅর্ডার। আর ও যদি বাইরে চলে যেতে পারে ও হয়ে যাবে মোর ডিসঅর্ডার। এটা কি বোঝা যায় শ্রেয়া? এনার্জি মোর স্প্রেড আউট থাকবে, ডিসঅর্ডার থাকবে। এই মোর ডিসঅর্ডার মানেই হচ্ছে মোর এন্ট্রপি। এই জিনিসটা কি আমরা এন্ট্রপি, ঠিক আছে? এটা হচ্ছে একদম লেমেন টার্মে, খুবই ইজি টার্মে। যেমন ধরো আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম আইস, তুমি নিজে বলো আইস এন্ড ওয়াটার কোনটার এন্ট্রপি বেশি বলো তো? কোন জায়গায় ওয়াটার মলিকিউল H2O মলিকিউল গুলা মোর ডিসঅর্ডারড আছে, আইস নাকি ওয়াটার? স্যার ওয়াটার। ওয়াটার, তার মানে ওয়াটারের এন্ট্রপি আইসের এন্ট্রপির চেয়ে বেশি, ঠিক আছে? বোঝা যায়? খুব ছোট করে বোঝা যায়। হ্যাঁ। আর স্টিমের এন্ট্রপি কি ওয়াটারের এন্ট্রপির চেয়ে বেশি না কম? বেশি। আরো বেশি হবে, তাই না? আরো বেশি ওয়াটার মলিকিউলস এর যে পার্টিকেলস গুলো দে আর ইভেন মোর ডিসঅর্ডার। তার মানে স্টিমের এন্ট্রপি উইল বি ইভেন মোর দেন ওয়াটার। সো এইটাই হচ্ছে বোঝার দরকার। তাহলে এখানেও আমরা সেম কথাটা বলতেছি। এখন এই চায়ের কাপে আমরা চলে আসি আবার। সিন্স চায়ের কাপের এখানে একটা চেঞ্জ আছে এবং আমরা চেঞ্জ নিয়ে কথা বলবো, কেমিক্যাল রিঅ্যাকশন একটু পরে আসি। এগুলা তো বললাম, আচ্ছা এটাও আমরা বুঝতে পারছি, এটাও ইরেজ করে দিই। আমাকে বলো যে তোমরা কি এইটা বুঝতে পারতেছো কিনা যে যখন আমি একটা চায়ের কাপ টেবিলের উপর রাখছি দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে সিস্টেমের এন্ট্রপিটা বেড়ে যাইতেছে, সারাউন্ডিং এর এন্ট্রপি ইজ ইনক্রিজিং, ডিক্রিজিং। সারাউন্ডিং একটু আগে যখন চায়ের কাপের ভিতরে এই এনার্জি ছিল, আমরা ফার্স্টেই বলে দিয়েছিলাম, শ্রেয়ার জন্য আবার বলতেছি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা ছিল, তোমরা যেটা পড়ছো সবাই জানো এটা, যে ম্যাটার্স ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, it can transfer from one form to another. Same as energy. Energy cannot be created or destroyed. It can transfer from one form to another. তার মানে এটা কি বুঝতে পারো কিনা যে total energy content and total matter content in the whole universe is always constant. It will never change. Shreya? জি স্যার। আচ্ছা, যদি এটা হয় তাহলে এখানে দেখো চায়ের কাপে আগে 100 এনার্জি কোয়ান্টা খুব প্যাক ছিল, তার মানে চায়ের কাপের ভিতরে তোমার এন্ট্রপিটা অনেক কম ছিল। যখন চায়ের কাপ থেকে এনার্জি কোয়ান্টা বের হয়ে যাইতেছে তখন ওর এন্ট্রপি বেড়ে যাইতেছে আস্তে আস্তে, কারণ এনার্জি কোয়ান্টা কমে গেছে। বুঝা যায়? এখানে আগে পার্টিকেল ছিল, এখন পার্টিকেল নাম্বার কমে গেছে বা এনার্জি কোয়ান্টার প্যাকেট কমে গেছে। তার মানে এখন আমাদের অত বেশি ওয়ে নাই। আমি আগেও বলছি যে 100 ওয়াটার মলিকিউলসকে বা 100 এনার্জি কোয়ান্টার প্যাকেটকে তুমি যত ওয়েতে ডিস্ট্রিবিউট করতে পারবা, যখন এটা 10 হয়ে যাবে এনার্জি কোয়ান্টা, তখন তুমি অত বেশি ওয়েতে পারমুটেশন কম্বিনেশন করতে পারবা না, কম ওয়েতে করতে পারবা। তার মানে যত কম ওয়েতে তুমি তোমার পারমুটেশন কম্বিনেশন করতে পারবা, তার মানে ওর এন্ট্রপি তত কম, ও অত লেস ডিসঅর্ডার ও লেস ডিসঅর্ডার হইতেছে। এখন ইন কম্পারিজন টু দিস দেখো, এখন আমি বলতেছি যে আফটার 90 এনার্জি কোয়ান্টা হ্যাজ বিন ওয়েন্ট টু দ্য ইউনিভার্স, সে ফর এক্সাম্পল আমরা বলে দিলাম যে 1 ট্রিলিয়ন এনার্জি কোয়ান্টা ছিল, যদিও এটা ইটস ভেরি স্মল নাম্বার, বাট আমি জাস্ট in order to discussion I am just saying 1 trillion plus 90 energy quanta, বোঝা যায়? আর এখানে 100 না, এখন 10 আছে। তাহলে 1 ট্রিলিয়নের সাথে আরো 90 এনার্জি কোয়ান্টা যদি অ্যাড হয়, তাহলে 1 ট্রিলিয়ন 90 এনার্জি কোয়ান্টা
যত বেশি ওয়েতে ডিস্ট্রিবিউটেড থাকবে, শুধু 1 ট্রিলিয়ন কোয়ান্টা অত বেশি ওয়েতে ডিস্ট্রিবিউটেড থাকবে না। তার মানে তোমার পারমুটেশন কম্বিনেশন এই 90 কোয়ান্টা ইউনিভার্সে অ্যাড হওয়ার কারণে পারমুটেশন কম্বিনেশন উইল ইনক্রিজ মোর। তার মানে এন্ট্রপি উইল ইনক্রিজ মোর, নাম্বার অফ পার্টিকেলস বেড়ে গেছে, নাম্বার অফ এনার্জি কোয়ান্টার প্যাকেট বেড়ে গেছে। পারিজা শ্রেয়া বোঝা যায়? Yes, sir. আচ্ছা, ফাইন। তার মানে আমাকে এর জন্য আমি বলতেছি আমার চায়ের কাপ যে ঠান্ডা হইতেছে, এটা এখানে আমার দুইটা জিনিস ক্যালকুলেট করা লাগবে। চায়ের কাপের ভিতরে যে চাটা আছে এটা হচ্ছে সিস্টেম। সো সিস্টেমের এন্ট্রপিটা ডিক্রিজ হইল কারণ নাম্বার অফ এনার্জি কোয়ান্টা কমে গেছে। আর সারাউন্ডিং এর সিন্স এনার্জি কোয়ান্টা বাড়ছে, তার মানে ওর ডিস্ট্রিবিউশন অফ এনার্জি কোয়ান্টা অর পারমুটেশন কম্বিনেশন অফ এনার্জি কোয়ান্টা উইল ইনক্রিজ। তাহলে এই দুইটার একটা ডিক্রিজ সবসময় যেটা হবে ইন মোস্ট অফ দ্য কেসেস, সিস্টেম ডিক্রিজ করবে সারাউন্ডিং ইনক্রিজ করবে, অথবা সারাউন্ডিং ইনক্রিজ করবে সিস্টেম ডিক্রিজ করবে, এরকম কিছু নরমালি হবে আর কি। এখন সিস্টেমের এন্ট্রপি কতটুকু ডিক্রিজ করলো আর সারাউন্ডিং এর এন্ট্রপি কতটুকু ইনক্রিজ করলো, এই দুইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি ডেল্টা এস টোটাল পাবো। আর ডেল্টা এস টোটালটা যখনই গ্রেটার দেন 0 হয়ে যাবে, তোমরা জানো যদি ইকুয়াল টু 0 হয়, ডেল্টা এস টোটাল যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, which is only possible, আমরা লাস্ট ডেতে এটা বলছি যে অ্যাকর্ডিং টু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স any change will be stopped at absolute zero temperature, মানে -273 Kelvin temperature বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড or 0 Kelvin temperature একটা পারফেক্ট ক্রিস্টাল, সে ডায়মন্ড বা যে কোনো একটা পারফেক্ট ক্রিস্টাল, আমরা যে বলি যে সলিডের only movement is vibration in a fixed point, that vibration will stop even, so there will be no movement, so there cannot be any change. So absolute crystal -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো মুভমেন্ট করে না, ভাইব্রেশন স্টপ হয়ে যায় থিওরিটিক্যালি। So only in that case delta S total can be equal to zero. Otherwise, if delta S total is greater than 0, then that change will be always spontaneous. মানে একটা ঘটনা হয়েছে, say for example sodium hydroxide and hydrochloric acid reacted together to form sodium chloride and water. এই রিঅ্যাকশনটা since practically করা possible at 25 degree centigrade temperature, তার মানে এই চেঞ্জটার ডেল্টা এস টোটাল ইজ মাস্ট বি পজিটিভ, মানে গ্রেটার দেন 0। ডেল্টা এস টোটালের ভ্যালুটা মাস্ট বি পজিটিভ। যদি ডেল্টা এস টোটাল নেগেটিভ হয় তাহলে কখনোই একটা স্পন্টেনিয়াস চেঞ্জ হবে না। তাহলে দিস ইজ জাস্ট অ্যান ইনফরমেশন ফর ইউ। মানে ডেল্টা এস সিস্টেম ধরো এখানে ডেল্টা এস সিস্টেম আমরা এটার ক্ষেত্রে যেটা বলছি, ডেল্টা এস সিস্টেম ধরো এখানে হচ্ছে -90 আর ডেল্টা এস সারাউন্ডিং হচ্ছে +200, তাহলে ডেল্টা এস টোটাল কত হইলো? +110 না? জি স্যার। তার মানে চায়ের কাপ আস্তে আস্তে ঠান্ডা হবে, ইটস এ স্পন্টেনিয়াস প্রসেস। ঠিক আছে? যদি পজিটিভ না হইতো, নেগেটিভ হইতো, সে ফর এক্সাম্পল তুমি দিলা তোমার চায়ের কাপের টেম্পারেচার আছে হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে চায়ের কাপ, আর তুমি এই চায়ের কাপটাকে নিয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার একটা এনভায়রনমেন্টে রাখলা, কি হবে? কি হবে? কথা শোনা যায় না কারোরই স্যার, শুনতে পাই না। খুবই আস্তে শোনা যাচ্ছে, অন্য কেউ বলো। অন্য কেউ বলো। পারিজা, শ্রেয়া আসো?
হ্যালো, তোমাদের নেট এত ডিস্টার্ব হইলে আমরা কি অনলাইন ক্লাস কিভাবে নিব বলো? তোমাদের যদি কথাই শুনতে না পারি কিভাবে ক্লাস নিব? শ্রেয়া, পারিজা, জি স্যার। একটু রেসপন্স করো না রে বাবা। তোমরা যদি ক্যামেরা অন না করো, এরপর রেসপন্স না করো, তাহলে কিভাবে ক্লাস নিব? আমি একটা কোয়েশ্চেন করছি শ্রেয়া, এটা হচ্ছে চায়ের কাপটা সে চায়ের কাপের ভিতরে যে চা আছে এটা 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আছে, আর সারাউন্ডিং এর টেম্পারেচার 80 ডিগ্রি, কি হবে? এনার্জি কোথা থেকে কোথায় যাবে? সিস্টেম থেকে সারাউন্ডিং এ নাকি সারাউন্ডিং থেকে সিস্টেমে? আকিব ক্যামেরা অন করো তো। শ্রেয়া, পারিজা ক্যামেরা অন করো। এবার ক্লাস দিতে ভালো লাগে না, বুঝি না তোমাদের রেসপন্স, বুঝি না। আকিব ইফ ইউ ডোন্ট টক দেন ওই যে মাউথ পিস অফ করো, নয়েজ আসতেছে। পারিজা, শ্রেয়া, হ্যালো, হ্যালো, আসো বাবা তোমরা ক্লাসে? পারিজা, শ্রেয়া, কিছুই শুনতেছি না। তোমরা কি ক্লাসে আছো? পারিজা, শ্রেয়া, কি ব্যাপার? আচ্ছা আকিব বলো, আমি বুঝতেছি না ওরা শুনতেছে কিনা। আকিব, আমি বলতেছি 70 টেম্পারেচার, এই চায়ের চাটার টেম্পারেচার, এটাকে একটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখছি, কি হবে? এনার্জি কোথা থেকে কোথায় যাবে? এটা আপনার টেম্পারেচারটা সারাউন্ডিং, হ্যাঁ, সিস্টেম থেকে সারাউন্ডিং এ চলে যাবে, সিস্টেম থেকে সারাউন্ডিং এ চলে যাবে। সিস্টেম থেকে সারাউন্ডিং এ যাবে এনার্জি। জি, এটা টেম্পারেচার কমে যাবে না? এটার ভিতরে 70 ডিগ্রি আছে চায়ের কাপে, মানে চা কি ঠান্ডা হবে না গরম হবে আরো? আচ্ছা, এটা 70 ডিগ্রি আর এই বাইরে 80 ডিগ্রি আছে, চা কি ঠান্ডা হবে না গরম হবে? চাটা গরম থাকবে, সরি। চা গরম থাকবে জিজ্ঞেস করি নাই তো, বলছি চা কি আরো বেশি গরম হয়ে যাবে নাকি আরো ঠান্ডা হয়ে যাবে? গরম হয়ে যাবে। গরম হয়ে যাবে, এটাই বলতে চাইতেছি। তাহলে গরম হবে কিভাবে? যদি এনার্জি বাইরে থেকে ভিতরে ঢুকে তাইলে তো চা গরম হবে। এনার্জি জি ভিতর জি থেকে বাইরে চলে যায় তাহলে তো চা ঠান্ডা হয়ে যাবে, বোঝা জি যায়? জি জি। সেক্ষেত্রে সেক্ষেত্রে ডেল্টা ইজ টোটাল উইল বি আদার ওয়ে अराउंड, সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আমার পড়াইতে ভালো লাগতেছে না তোমাদের ক্লাসে একদমই। আমি এত কথা না বলে এত বোঝানোর খুব বেশি এফোর্ট দেওয়া দরকার নাই, আমি করি। আর কেউ রেসপন্স করে না, কিছু না, কি একটা অবস্থা।
ক্লাসে কি আছে, ওরা আছে না নাই আমি এটাও বুঝতেছি না, হোয়াটএভার। এখানে দেখো এরকম এন্ট্রপি লিস্ট দেয়া থাকবে তোমাদের এক্সাম হলে, বিভিন্ন মলিকিউলের, ডিফারেন্ট মলিকিউলের। দেখো ওয়াটার, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরাইন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এগুলোর এন্ট্রপি ভ্যালু দেয়া আছে। দেখো 188.7 হচ্ছে ওয়াটার, গ্যাসিয়াস ওয়াটার। এই জুল পার কেলভিন পার মোলে এরকম ভ্যালু দেয়া আছে। লিকুইড ওয়াটার, মিথানল, ইথানল, এটা হচ্ছে বেনজিন, এগুলার ভ্যালু, এইসব টেবিল তোমাদের দেয়া থাকবে এক্সাম হলে। এই টেবিল দিয়ে এরপর ওয়াটার সলিড, কার্বন ডায়মন্ড, কার্বন গ্রাফাইট, দেখো যত সলিডের এন্ট্রপি ডেফিনেটলি উইল বি লেস দেন লিকুইড অর গ্যাস। সো ওয়াটার সলিডের এন্ট্রপি হচ্ছে 47.9, whereas ওয়াটার গ্যাসের এন্ট্রপি হচ্ছে 188.7, লিকুইড হচ্ছে 69.9. সো দ্যাটস হাউ ইট গোস। এরকম দিয়ে আমরা তোমাদেরকে এই যে এরকম কোয়েশ্চেন করব যে ক্যালসিয়াম কার্বনেট solid is forming calcium oxide and carbon dioxide. So এগুলা কিন্তু সব S নট। দেখো S নট মানে সিস্টেম, মানে এন্ট্রপি, ওই পার্টিকুলার মলিকিউলটার এন্ট্রপি। তাহলে যদি রিঅ্যাকট্যান্ট পার্টিকেলস সবগুলার যদি রিঅ্যাকট্যান্ট পার্টিকেলস এন্ড প্রোডাক্ট পার্টিকেলস যেগুলো ফর্ম হইতেছে ওগুলো সবগুলার যদি তুমি এন্ট্রপি জানো, তাহলে তুমি খুব ইজিলি ডেল্টা এস সিস্টেমটাকে ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, এটা ক্যালকুলেট করাটা খুব সহজ। Delta S system is equal to summation of S naught products minus summation of S naught reactants. That's it. ঠিক আছে, সামেশন মাইনাস করে দিতে। হ্যাঁ, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টটাকে মাইনাস করে দিবা। এই যে দেখো সামে ডেল্টা সিস্টেম ইজ ইকুয়াল টু S নট, এই যে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস S নট কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই যে প্রোডাক্ট মাইনাস S নট ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই যে আমরা ডেটা নিয়ে নিলাম, ক্যালসিয়াম অক্সাইড এই যে এখানে দেয়া আছে 39.7, লিখছি 39.7 প্লাস S নট অফ কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড 213.6, এই যে লিখছি 213.6 minus calcium carbonate is here 92.9, so 92.9 is written, তাহলে is equal to positive 160.4 joule per Kelvin per mole. This is the delta system of this reaction system. বুঝা যায়? জি স্যার। So system এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। আরেকটা জিনিস দেখো যে এটা তো বুঝতেই পারতেছো যে নরমালি যেটা হয় এটা হচ্ছে গ্যাসগুলোর এন্ট্রপি অনেক বেশি হয় দেন লিকুইড দেন সলিড। সলিডগুলোর এন্ট্রপি নরমালি অনেক কম হয় গ্যাসের চেয়ে। আচ্ছা, আর যেটা বললাম যে এই টেবল necessary entropy value for all the molecules will be provided by the examiner, ওরা দিয়ে দিবে তোমাদেরকে সব। ওয়ার্কের এক্সাম্পল 2 এটাও সেম, nitrogen plus 3 hydrogen 2 ammonia, delta system is equal to 2 into ammonia product 2 moles। তাহলে এখানে যেগুলো দেয়া আছে ভ্যালু এগুলো সব কিন্তু 1 মোলের জন্য দেয়া আছে। if you need 2 mole then you need to multiply with 2, তাহলে 2 into entropy of ammonia minus entropy of 1 mole of nitrogen 191.6 into 1 minus 3 into 130.6 which is negative 198.8 joule per Kelvin per mole. এটাও delta S system এর ক্যালকুলেশন। ক্লিয়ার? delta S system? Yes sir. Yes sir. Okay. Then see delta S surrounding, how we calculate. Delta S surrounding calculation টা is very easy. এটাও সেম একই ভাবে করবা। delta S surrounding এটাকে যদি তুমি বের করতে চাও তোমার এই দুইটা ভ্যালু লাগবে, delta H of the reaction আর temperature of the reaction which should be must be in Kelvin, কিন্তু এটার আগে একটা নেগেটিভ সাইন আছে। দেখো delta surrounding is equal to negative delta H by T, delta surrounding is equal to negative delta H by T। তাহলে দেখো ডেল্টা আমাকে বলো আগে ডেল্টা এক্সোথার্মিক মানে ডেল্টা সারাউন্ডিং এর ভ্যালু কখন নেগেটিভ হবে আর কখন পজিটিভ হবে? এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন যদি এই আমরা জানি ডেল্টা এইচ এর ভ্যালু ক্যান বি পজিটিভ ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন
আর ডেল্টা এইচ এর ভ্যালু ইজ নেগেটিভ ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে ডেল্টা এর সারাউন্ডিং এর ভ্যালু কখন পজিটিভ হবে? when the reaction is exothermic or endothermic? exothermic. Exothermic, very good job. তাহলে ডেল্টা সারাউন্ডিং ধরো একটা যদি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, সে এক্সোথার্মিক ডেল্টা এইচ ভ্যালু ইজ সে নেগেটিভ 100 কিলোজুল পার মোল একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনে। সো at say 298 Kelvin temperature. So negative দেখো নেগেটিভ 100 divided by T is 298 Kelvin. তাহলে দেখো নেগেটিভ নেগেটিভে ভ্যালুটা পজিটিভ হয়ে যেতেছে। তাহলে for any exothermic reaction delta surrounding is always positive. Yes, positive. For any exothermic reaction delta surrounding is always positive. For any negative. For Yes, any negative. endothermic reaction delta surrounding is always negative. Negative. তাই না? Yes sir. Clear? Clear sir. বুঝা মাথা নাইরো কিন্তু। আচ্ছা তাহলে এটা এইভাবে তুমি করতে পারবা, যে কোনো একটা রিঅ্যাকশনে যদি ডেল্টা ইজ দেয়া থাকে, সে ক্যালকুলেট ডেল্টা সারাউন্ডিং at 298 Kelvin when 1 mole of hydrogen gas is burned in oxygen. So delta H এর ভ্যালু দেয়া আছে নেগেটিভ। So delta surrounding is equal to negative 286 divided by 298 Kelvin, which is positive 0.960 kilojoule per mole. কিলোজুল পার ক্যালভিন পার মোল, এই যে কিলোজুল পার মোল পার ক্যালভিন যেটাকে আমরা বলি একই কথা, এটাকে যদি আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে জুল পার ক্যালভিন পার মোল পাওয়া যাবে। সো এটাকে জুল পার ক্যালভিন পার মোলে নেওয়াটা ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ তোমার ডেল্টা সিস্টেম যেটা, এটার ভ্যালুটা সবসময় তুমি জুল পার ক্যালভিন পার ইউনিটটা সেম রাখা দরকার, কারণ আমি ডেল্টা টোটাল বের করব বাই অ্যাডিং দিস টু ভ্যালুজ, ডেল্টা সারাউন্ডিং প্লাস ডেল্টা সিস্টেম। এই যে যেমন ধরো so say for example এই যে এক্সাম্পলটা করলাম ওয়ার্কের এক্সাম্পল 3, এটা ডেল্টা সারাউন্ডিং এর ভ্যালু আমরা পাইছি পজিটিভ 960 জুল পার ক্যালভিন পার মোল। এন্ড ডেল্টা সিস্টেম যদি বাইর করি, দেখো হাইড্রোজেন অক্সিজেন আর ওয়াটার আছে, এই যে সিস্টেমের এন্ট্রপিটা এখানে ক্যালকুলেট করছে। ডেল্টা সিস্টেম ইজ ইকুয়াল টু এন্ট্রপি অফ ওয়াটার 1 মোল অফ ওয়াটার মাইনাস এন্ট্রপি অফ হাইড্রোজেন মাইনাস হাফ মোল, যেহেতু তাহলে এন্ট্রপি অফ অক্সিজেন টাইমস হাফ মোল অফ অক্সিজেন, এটা যে আমরা মাল্টিপ্লাই করছি, ডেল্টা সিস্টেমটা বের হইছে which is negative 163.2 joule per Kelvin per mole. তাহলে ডেল্টা টোটাল ইজ ইকুয়াল টু কি? ডেল্টা টোটাল ইজ ইকুয়াল টু ডেল্টা সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং। তাহলে ডেল্টা সিস্টেম হচ্ছে নেগেটিভ 163.2 আর ডেল্টা সারাউন্ডিং আমরা পাইছি পজিটিভ 960 জুল পার ক্যালভিন পার মোল। তার মানে ওভারঅল ডেল্টা টোটালটা পজিটিভ। তার মানে দিস রিঅ্যাকশন উইল বি স্পন্টেনিয়াস at 298 Kelvin টেম্পারেচার। এটা ন্যাচারালি হবে এই রিঅ্যাকশনটা 298 Kelvin টেম্পারেচার। বোঝা যায়? Yes sir. Clear sir. শ্রেয়া, পারিজা, কিছু শুনতেছো? জি স্যার। মাঝখানে কি শুনতেছিল না? না স্যার, অডিও অফ হয়ে গেছে। ইয়ে করো তাহলে চ্যাটে লিখে দিও, আমি অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম তোমাদেরকে। পারিজা, পারিজা ওকে, তাহলে আমরা গেলাম। সো এটা ডেল্টা এস টোটাল ইজ পজিটিভ। সো ডেল্টা এস টোটাল উইল বি পজিটিভ ইফ, এটা তোমরা একটু দেখে নিবা, এটা একটু চিন্তা করার ব্যাপার। ডেল্টা এস টোটালটা কখন পজিটিভ হবে? ডেল্টা এস টোটাল পজিটিভ হইতে পারে নাম্বার 1 যদি ডেল্টা সারাউন্ডিংও পজিটিভ, ডেল্টা সিস্টেমও পজিটিভ। এটা যদি হয় তাহলে ডেল্টা সিস্টেম ডেল্টা টোটাল পজিটিভ হবে। এটা কি বুঝো? since delta S total is equal to delta S system plus surrounding, এখন সারাউন্ডিং এর ভ্যালু যদি পজিটিভ হয়, সিস্টেমের ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে ডেল্টা S total will be positive। ঠিক আছে, বুঝা যায়? জি স্যার। Next point, delta surrounding is positive and delta Yes, is negative। হ্যাঁ, ধরো সারাউন্ডিংটা পজিটিভ বাট সিস্টেমটা নেগেটিভ, কিন্তু ব্যাপারটা এরকম যে
সারাউন্ডিং এর যে ম্যাগনিটিউড সেইটা হচ্ছে 200 আর সিস্টেমের ম্যাগনিটিউড হচ্ছে 100, পজিটিভ 200 আর নেগেটিভ 100, তাইলেও তো ডেল্টা এস টোটালটা পজিটিভ হবে, রাইট অর রং? সেকেন্ড পয়েন্ট, সারাউন্ডিং ইজ পজিটিভ, সিস্টেম ইজ নেগেটিভ, কিন্তু সারাউন্ডিং এর ভ্যালু ইজ মোর, ম্যাগনিটিউড ইজ মোর দেন দ্য সিস্টেম, তার মানে ডেল্টা এস টোটালটা পজিটিভ হবে। রেসপন্স? Yes, sir. এরপর দেখো ডেল্টা সারাউন্ডিং ইজ নেগেটিভ, ডেল্টা সিস্টেম ইজ পজিটিভ। সারাউন্ডিংটা নেগেটিভ, সিস্টেমটা পজিটিভ, কিন্তু ম্যাগনিটিউড অফ ডেল্টা সারাউন্ডিংটা কম। যেমন ম্যাগনিটিউড অফ ডেল্টা সারাউন্ডিং ধরো নেগেটিভ বাট নেগেটিভ 50, whereas magnitude of delta system is positive 100, তার মানে ডেল্টা টোটাল কত? পজিটিভ 50। তাহলে এই ক্ষেত্রেও ডেল্টা এস টোটালটা পজিটিভ হবে। ডেল্টা এস টোটাল পজিটিভ হওয়া আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? Because if delta S total is positive, then the reaction will be spontaneous. Otherwise, the reaction will not be spontaneous. ঠিক আছে? Let us come back. Come back, we will discuss more.